মর্নিং। এদিকে বাবা মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর আজকে হচ্ছে রবিবার। হ্যাপি সানডে। সিম্পল লাইফস্টাইল উইথ দীপ্তি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এই যে আমি কালকে পিহু এমনিতেই তো রাত্রিবেলা ঘুমায় না, আর কালকে একদমই আমার কোল থেকে নামেনি। সারা রাত আমার কোলের ওপর ঘুমিয়েছে। আর ভোরবেলা উঠে নিচে গিয়েছিল, আর একটু আগে দিয়ে গেল বোন। এখন মেয়ে খাইয়ে দিলাম, আর একটু খাইয়ে দিয়ে এখন বাবার কাছে মেয়ে এখন ঘুমাচ্ছে। আর এদিকে ঘরের অবস্থা তো খুবই শোচনীয়, দেখতেই পাচ্ছ। তো আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। আর রবিবার মানে তো কাজের শেষ নেই। আমার জন্য মনে হয় রবিবার দিন যেন আরও বেশি বেশি কাজ থাকে। অন্য দিন তবু তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, রবিবার এলে যেন অনেক 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 কাজ পড়ে যায়। তো চলো আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আবার এখনও ঘুম পাচ্ছে, বুঝতেই পারছো। ওই রাত্রিবেলা ভালো করে ঘুম না হলে আর যায় তো কিছু করার নেই, সময়ের সাথে সাথে চলতে হবে, নাহলে কাজগুলো করতে অনেক দেরি হয়ে যাবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এই স্নান করে আসছি, আর তোমাদেরকে তখনই বললাম যে বর বসে আর মেয়েটা ঘুমাচ্ছে। মেয়েটা কালকে সারা রাত ঘুমায়নি। অন্যদিন তবু রাত্রিবেলা একটু ঘুমায়, কালকে সারাটা রাত ঘুমায়নি। আজকে সকালবেলা মানে ভোর 5:30 6টার সময় ঘুমালো, 7টা উঠে বললো আবার নিচে গেলো। নিচ থেকে দিদি 7:30টার সময় নিয়ে এসে দিল। ওই তখন একটুখানি ওই জোর করে করে ঘুম পাড়িয়ে রেখে উঠলাম। বর্মশাইকে বললাম যে কোনো স্টুডিওতে যে রবিবার। আর বিছানার চাদরটা এখন চেঞ্জ করবো। মেয়েটা উঠে গেছে, ওকে নিচে আছে, আর বড়মশাইকে জোর করে তুলে নিচে পাঠিয়ে এখন বিছানার চাদরটা চেঞ্জ করবো। আর আবার স্নান হয়ে গেছে। ওরা ঘুমোচ্ছিল বলে বিছানার চাদরটা চেঞ্জ করতে পারিনি। আর যা গরম পড়েছে, আমি একবারে বাথরুম গিয়ে ফ্রেশ হয়ে স্নানটা করে নিয়েছি। আর ওদিকে কাচতে দিয়ে এসেছি, আর ওদিকে মা রান্না করছে। আজকে আমার বাপি আসবে, তো দুপুরবেলা থেকেই আসবে, খাওয়া দাওয়া করবে, ওরও রান্না হচ্ছে। আর আমি ততক্ষণ এদিকে খাদ্যগুলো বসিয়ে নিতে চাই। তো ঘরদোর গুছিয়ে নিচে নেমে দেখছি, তোমাদেরকে বললাম মা রান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো রান্না হচ্ছে। যেহেতু বাপি আসবে বললাম, নিয়ে মা শাক ভাজা করছে, আরও পটল ভাজা, করলা আলু ভাজা এগুলো হয়ে গেছে, আর মাংস হবে। ওদিকে কাচাকুচি হচ্ছে। আর আজকে যেহেতু রবিবার, আজকে দুপুরবেলা সবাই একসাথে ভাত খাবো, তাই এখন মুড়ি খেয়ে নিয়েছি। আর এই দেখো আমার পিহুমা এক দাদাই আসবে বলে চান টান করে একদম রেডি হয়ে গেছে। আর এই যে কতক্ষণ ধরে বলে বলে এইমাত্র গিয়ে মাংসটা নিয়ে এলো, নিয়ে এসে এখন মাংসটা ধুয়ে দিচ্ছে। ওদিকে যেহেতু আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম আর বোন পুজো করছিল, ওই জন্য ওরই আজকে মাংসটা ধুয়ে দিচ্ছে। আর প্রচণ্ড গরম লাগছে, সকালে স্নান করেছি, কেউ বলবে মুখের অবস্থা দেখে, চোখ মুখের অবস্থা দেখে। আর তোমাদেরকে বললামই বাপি আসবে, আর বাপি চলেও এসেছে। এই যে এখন পিহুকে কোলে নিয়ে একটু আদর করছে। পিহু একটু ঘুমিয়ে মানে দুপুরবেলা এই সময়টা চান টান করেও ঘুমায়, মানে রাত্রিবেলা তো ভালো ঘুমায় না। ও যদি সারাদিনে মানে ভালো ঘুমায় সেটা হচ্ছে দুপুর মানে সকালবেলায় স্নান টান করিয়ে দেওয়ার পর 11:30 11টা 11:30 পর থেকে ও একটু ভালো ঘুমায়। হ্যাঁ, চোখে ঘুমও এসে গেছে। আর এদিকে দাদাই এসে, দাদাইয়ের সাথে তো একটু কথা বলতেই হবে, এখন একটু গল্প করছি।
তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন ওই 4:30 পৌনে 5টা মতো বাজে। বাপি এবার বাড়ি চলে যাবে। তার আগে কয়েকটা কাগজপত্রে সই করানো ছিল। তো তোমরা অনেকে ভাবতে পারো কী সে কাগজে সই করছে, আসলে আমাদের বাড়ির সমস্ত সম্পত্তি আমার নামে করে নিচ্ছি, তো সেই সব কাগজে সইপত্র চলছে আর কি। না না সেরকম কিছুই না, আসলে বাপি ব্যাংকের বইয়ের বইটা মানে KYC তবে বইটা বন্ধ হয়ে গেছে, তারই ডকুমেন্টসে সই করছে। সই হয়ে গেছে আর এখন নিচে এসে সন্ধ্যেবেলা বাপি যেহেতু বাড়ি যাবে তাই একটু চা করে দিচ্ছি। আসলে অনেক দিন ধরেই মানে ব্যাংকের ফর্মটা আনা আছে, কিন্তু কালকে জমা দিতে গিয়েছিলো, আবার জেরক্সে সই লাগবে। ওই জন্য ভাবিকে বললাম যে তুমি চলেই এসো রবিবার দিন, আজকে যেহেতু রবিবার, তো চলে এসো, একবারে খাওয়া দাওয়া করে জেরক্সে সইও করে দেবে আর এক কাজে দু কাজ হয়ে যাবে আর কি। এই তো এখন চাটা করে দিচ্ছি, খেয়ে দিয়ে বাপি তারপর বাড়ি যাবে। তো এই যে দিনটা যেন কীরকমভাবেই শেষ হয়ে গেল। আর হ্যাঁ, বাপি আসার সময় আমাদের কাছে আম এনেছিল, সেটা তোমাদের সাথে ভিডিওটা করা হয়নি। আর এই যে বাপি এখন বাড়ি চলে যাচ্ছে। আর ওদিকে বিহু এখন তার পিসিমণির সাথে ঘুরছে। এই দেখো, এই যে বিহু এখন বিকেলবেলা ঘুরতে বেরিয়েছে। তো চলো, আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও।